ইমানদাররা জীবনের ভয় করে না, ইমানদাররা মায়ের চিন্তা করে না, ইমানদাররা বইয়ের চিন্তা করে না, সন্তানের চিন্তা করে না, কারণ ইমানদারের দায়িত্বকে গ্রহণ করেন। আর জোরে বলেন, ওলা তাখাফু ওলা তাখাফু আল্লাহ তাখাফু ওলা তাহজানু। ইমানদারদের ভয় নাই, কথা বলেন, আল্লাহ তাখাফু ওলা তাহজানু। ইমানদারদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। ইমানদাররা আল্লাহর দ্বীনের পথে অবিচল থাকবে, এটাই হলো চূড়ান্ত কথা। ভাইয়ের আমার, সামান্য হামলা মামলা দিয়ে 17টা বছর আমার হারুন রশিদ ভাইদেরকে ইসলাম থেকে দূরে সরানো যায় নাই। অধ্যাপক আশরাদুল আলমকে এই কামতে দিন থেকে সরানো যায় নাই। আর এমন একটা সময় এসেছে, এই স্বাধীন সময়ে আমরা আন্দোলনের সাথে থাকতে পারবো কিনা? জোরে বলেন, থাকতে পারবো কিনা? এমনভাবে থাকতে হবে। বাংলার মুসলমান স্বাধীনতা যুদ্ধ আমরা দেখেছি, বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিক, কিন্তু আমরা শান্তি কি পেয়েছি? আরো জোরে শান্তি পেয়েছি? আমরা শান্তি পাই নাই। ভাইয়ের আমার, কত শাসন দেখেছি, কারোর বাবার শাসন দেখলাম, কারোর স্বামীর শাসন দেখলাম, কত চাচার শাসন দেখলাম, একটা শাসন দেখতে বাকি। জোরে বলেন, সেই শাসনের নাম কি? আরো জোরে বলেন, সেই শাসনের নাম কি? আপনারা দেখতে চান কোরআনের শাসন? যদি কোরআনের শাসন দেখতে চান, হারুন রশিদ নামকদের লোকদেরকে, যাদের হাতে কোরআনের পতাকা, আরশাদুল আলম ভাইয়ের মতো লোককে যাদের হাতে কোরআনের কালিমার পতাকা, এই মানুষগুলোকে সংসদে পাঠাতে আপনারা চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? এই মানুষগুলোদেরকে যদি আপনার সংসদে পাঠাতে চান, তাহলে আন্দোলন করে তুলতে হবে। এই মানুষগুলাকেই যদি আপনারা ওই সংসদে পাঠাতে পারেন, আমি আপনাদেরকে আশ্বাস দিতে পারি, আগামীকাল থেকে আর চুরি থাকবে না। আগামীকাল থেকে খাটের নিচেই করোনার তেল পাওয়া যাবে না। কথা বলেন না কেন? পাওয়া যাবে? পাওয়া যাবে না। চুরি থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না। ভাইরা আমার, আর আমার 3 মিনিট সময় আছে। মেহমান চলে এসেছে, আমি সময় নেব না। অতিথি সাহেব চলে এসে কথা বলবেন। একটা কথা ক্লিয়ার করে দিই ভাইরা আমার, কথা আমিও প্রায় শেষ করে ফেলেছি। ইমানদারদেরকে ইসলামের পথ থেকে জুলুম করে আগেও সরানো যায় নাই, এখনো যাবে। আরো যারা বলেন যাবে। ষড়যন্ত্র আসতেছে, আপা ওদিক থেকে বলতেছে চট করে চলে আসবো। কথা কন না কেন? যে কোনো সময় চট করে, আমরা বলছি আসো খেলা, যেই চট করে আসবে আমরা পট করে ধরে এনে ঘরে দেবো। কথা কন না কেন? যেই চট করে চলে আসবে আমরা পট করে ধরে কোথায় দেব? কারণ যে ঘর নিজে বানায়, কারণ ভাই এই ঘর তো খারাপ হতে পারে না। খারাপ হতে পারে? কারণ আমার বাবা যে ঘর বানিয়েছে, এ ঘর কি ভালো না খারাপ? কারণ আমরা তাদেরকে জুলুম করবো না। ভাইয়ের আমার, ইসলাম কারোর প্রতি জুলুম করে না। তবে শুনে রাখেন, যদি কেউ ইসলামকে আঘাত করতে চায়, ইসলামকে নিভাতে চায়, বাংলার মুসলমান বলে কথা নাই, যুগে যুগে কোনো জাতি তাদেরকে ক্ষমা করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমিরে জামাত কিছু মানুষকে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে, এতে অনেকে মন খারাপ করেছেন। ভাইয়ের আমার, আমিরে জামাতের ব্যাখ্যা আপনারা বুঝতে পারেন নাই। আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে কিছু মানুষকে ক্ষমা করেছিলেন, আবার কিছু মানুষের নাম কাবার চত্বরে টাঙিয়ে রেখেছিলেন, বলেছিলেন এদেরকে যেখানেই পাবা সেখানে হত্যা করবা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কাজে সাধারণ ক্ষমা করলেও কি হয়েছে? যারা ইসলামের শত্রু, জাতির শত্রু, দেশের শত্রু, এদেরকে খুঁজে খুঁজে বের করে চূড়ান্ত বিজয়ের পরে আমরা আইন হাতে নেব না। আইনের মাধ্যমে, কোরআনের বিচারের মাধ্যমে তাদেরকেও ফাঁসির কাস্টে ঝোলানো হবে। কথা বলেন ঠিক কিনা? আসুন ভাইয়ের আমার, আমরা আপনাদের কাছে দোয়া নিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই। একটা কথা ক্লিয়ার করতে চাই, বিভিন্নভাবে ষড়যন্ত্র আসতেছে। আন্দোলনের বিকল্প কিছু নাই, সংগঠনের বিকল্প কিছু নাই। এমন একটি দুর্গ আমাদেরকে দাঁড় করাতে হবে, যেই দুর্গর মসনদ এমন শক্তিশালী হবে, জালিমের জুলুম তছনছ হয়ে যাবে, তাদের কামানের গোলাবারুদগুলো তছনছ হয়ে যাবে, রাইফেলের গুলি শেষ হয়ে যাবে, ইমানদারের বুক শেষ হবে না। কারণ ইমানদার বুক দিতে জানে, পিঠ দিতে জানে না। কথা বলেন ঠিক কিনা? যেই সৎসাহস 5 আগস্টে ইমানদার ছাত্ররা দেখিয়েছে না দেখায় নাই? কথা বলেন, দেখিয়েছে না দেখে নাই? আবার যদি আন্দোলন করে ওঠে, যেই আন্দোলন হবে আল্লামা সাইদির স্বপ্ন,
শহীদ কাদের মোল্লার স্বপ্ন, মীর কাসেমের স্বপ্ন, যেই বাংলার জমিনে কালিমার পতাকা পথ পথ করে উড়বে, বাংলার মুসলমান শান্তি পাবে। আপনারা রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। যারা সেই দিন কর্ণের পাখির ফাঁসির রায়ে মিষ্টি খেয়েছিল, নিঃসন্দেহে তারা অবৈধ বাবার যার সন্তান ছিল। কথা বলেন ঠিক কিনা? খুবাইবকে বলা হলো, খুবাইব তোমাকে আর জেলখানায় রাখা হবে না, তোমাকে ফাঁসি দেওয়া হবে, শুলে চড়ানো হবে। খুবাইব বলছে তাতে আমার কোনো সমস্যা নাই, কারণ একবার আর বেঈমান মরে। কথা বলেন, ইমানদার মরে, ইমানদার মরে, বেঈমান মরে বারবার। খুবাইব বললো আমাকে একটু অজুর পানি দিবা, আমি অজু করব। অজু করে আমি 2 রাকাত নামাজ পড়ব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অজু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজের সময় প্রথম রাকাতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা একটু নামাজ লং করলেন। দ্বিতীয় রাকাতে তার মনের মধ্যে একটা গাঁথুনি শুরু হয়ে গেল, আমি যদি দ্বিতীয় রাকাতের নামাজটা বড় করি, সেজদা রুকু বড় করি, জালেমরা হয়তো মনে করবে মৃত্যুর ভয়ে খুবাইব মনে হয় নামাজের সিজদায় লং করতেছে, এই চিন্তা করতে পারে। বাতিলের এই চিন্তা মনে করতে না দিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জলদি করে নামাজ শেষ করলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ তাআলা, আমার যেই পরীক্ষায় আপনি ফেলেছেন আমি সুনিশ্চিত, সুম্মাস্তাকামু, আমি যে ইস্তেকামাত অবিচল আছি, আমার মৃত্যু সুনিশ্চিত, আমি জানি আমাকে মরতে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আমাকে জীবন দিতে হবে, ঠিক কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, আল্লাহ আমার মৃত্যুর সংবাদ যেন আমার প্রিয় নবী, আমার কলিজার টুকরো, আমার নয়নের মণি, আমার নবী জনে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে পৌঁছানো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। খুবাইব নামাজ শেষ করলেন, দোয়া শেষ করলেন, খুবাইবকে শুলে চড়ানো, খুবাইবকে শুলে চড়ানো হয়েছে। এক এক বর্ণনায় এক এক রকম এসেছে। কোন বর্ণনায় এসে খুবাইবের ডান হাত ডান পা কেটে ফেলা হয়েছে, খুবাইবের বাম হাত বাম পা কেটে ফেলা হয়েছে। কোন কোন বর্ণনায় এসেছে খুবাইবকে শুলে চড়ানোর পরে একজন কাফের বলতেছে, খুবাইব আজকের এই শুলে যদি তোমাকে না চড়িয়ে তোমার এই জায়গায় যদি মুহাম্মদকে চড়াতে পারতাম আমি বড় খুশি হয়ে যেতাম। ভাইয়ের আমার, খুবাইবের হাত বাঁধা, খুবাইবের হাত নাই পা নাই। খুবাইব 2-3 মিনিট স্থির থেকে গোটা শরীরের মুখের থুতুকে একত্রিত করে ওই কাফিরের মুখে খুবাইব থুতু নিক্ষেপ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, ইমানি শক্তি কি চিন্তা করেন। খুবাইব বুঝাতে চেয়েছেন, খুবাইব বুঝাতে চেয়েছেন আমার হাত নয় কি হয়েছে, আমার পা নয় কি হয়েছে, আমার জীবন থাকতে আমার নবীর উপরে কোনো অসহায় যদি একটা বুলেট টকাও দেয় আমি খুবাইব বেঁচে থাকতে তা বরদাস্ত করবো না, বরদাস্ত করবো না। জোরে বলেন ঠিক কিনা? আমরা আমাদের নবীকে ভালোবাসি কি বাসি না? জোরে বলেন বাসি কি বাসি না? ভারতে আমার নবীকে গালি দেওয়া হয়েছে, আমরা মিছিল করেছি না করি নাই? ফ্রান্সে আমার রাসূলকে কটূক্তি করা হয়েছিল, আমরা বিপক্ষে আন্দোলন করেছি না করি নাই? ভাইয়ের আমার, আমার নবীকে যেখানেই গালি দিক, যেখানেই অসম্মান করুক, বাংলার মুসলমান স্থির থাকবে না। আমার সাথে কি আপনারা একমত? আরো জনগণ একমত? আরেকটি কথা স্পষ্ট করে, মুসলমান আপনি আমাকে গালি দেন আমি কিচ্ছু বলবো না, কারণ আপনি আমার বাবাকে গালি দেন আমি কিচ্ছু বলবো না, আমার মাকে গালি দেন কিচ্ছু বলবো না, আমার নেতাকে দলকে গালি দেন কিচ্ছু বলবো না। কিন্তু যদি আপনি আমার নবীকে গালি দেন, জেনে রাখেন মুসলমান, আমার জীবনে জীবন থাকতে আপনার জিহ্বা ছেড়ে কুকুরের খাদ্য না বাড়ায় আমি ঘরে ফিরবো না, ঘরে ফিরবো না, ঘরে ফিরবো না, ঠিক কিনা? কারণ আমরা আমার নবীকে আমাদের জীবনের চাইতে, জোরে বলেন জীবনের চাইতে। বাংলার মুসলমান শুনে রাখেন, আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী, আমার নবীর শ্রেষ্ঠ নবী। নবীর সম্মান নিয়ে যদি আর কেউ কটূক্তি করে, বাংলার মুসলমান এমন আন্দোলন করে তুলতে হবে, তাকে রাস্তানাবুদ করতে হবে, বিনিময়ে দুনিয়া থেকে হত্যা করে জাহান্নামী করে ছাড়বেন। কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখা। ভাইয়ের আমার, খুবাইব হাত নাই পা নাই, খুবাইব শুলে চড়ানো।
কি নির্যাতন করা হয়েছে ইমানদারদের উপরে। ইমানদাররা তারপরেও ইমান ছাড়ে নাই, ইমানদাররা ইমান ছাড়ে নাই। থুতু মারার পরে একজন কাফের এসে খুবাইবকে শহীদ করে দিল। খুবাইব যখন শহীদ হয়ে গেল, আমার রাসূল খুবাইবকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া খুবাইব। সাহাবীরা অবাক হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খুবাইবের কি হয়েছে? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আমি দেখতেছি আমার খুবাইব জান্নাতি পাখি হয়ে জান্নাতের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদাররা জীবন দেয়, ইমানদাররা আল্লাহর পথে লড়তে লড়তে জীবন দেয়।